He is the greatest asset that Bangladesh has ever produced. Obviously আমরা তার সাথে কন্ট্যাক্ট করব যদি উনি ইন্টারেস্টেড থাকেন। ওনার ক্রিকেটেও যে অবদান সেটা আসলে বাংলাদেশ যদি স্বীকার না করে তাহলে এটা অন্যায় হবে। সাকিব যদি অ্যাভেলেবল থাকেন, যদি সুযোগ থাকে জিএসএল এ তাকে আসলে রংপুরে পেতে চাইবে কি? দেখেন, সাকিব আল হাসান ইজ সামবডি যে কোনো ফ্র্যাঞ্চাইজ লিগে যে কোনো টিমে, সেটা আইপিএল থেকে শুরু করে যদি আমরা আইপিএলকে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ লিগ ধরি, হি ইজ দ্য গ্রেটেস্ট অ্যাসেট দ্যাট বাংলাদেশ হ্যাজ এভার প্রডিউসড। ওনার ক্রিকেটেও যে অবদান সেটা আসলে বাংলাদেশ যদি স্বীকার না করে তাহলে এটা অন্যায় হবে। উই নো দ্য কারেন্ট সিচুয়েশন, উই আন্ডারস্ট্যান্ড দ্য পলিটিক্যাল পার্ট অফ ইট, উই আন্ডারস্ট্যান্ড যে ওনাকে নিলে কী ইম্প্যাক্ট হতে পারে না হতে পারে। সো ওনার সাথে আমাদের এখনও আলাপ হয়নি। যদি নেওয়ার কোনো সুযোগ থাকে বা যদি সব সার্কামস্ট্যান্সেস এক জায়গায় এসে আমরা যদি একটা অ্যামিকেবল সিচুয়েশনে আসে তাহলে অবভিয়াসলি আমরা তার সাথে কন্ট্যাক্ট করব যদি উনি ইন্টারেস্টেড থাকেন। কিন্তু ইট অল ডিপেন্ডস অন এভরিথিং, দ্য ন্যাশনাল ইন্টারেস্ট, আপনার দ্য কারেন্ট সিচুয়েশন ঠিক হবে নাকি ঠিক হবে না। সো I know it's a very delicate matter. I know the media waits for it যে কোনো টিমে সাকিবের খেলার সুযোগ হলে তাহলে তাকে নেওয়া হবে নাকি না। Again, he's going to be a great asset, but it all depends on যে আমাদের সব কিছু মিলিয়ে যদি এটা রাইট ডিসিশন হয় তাহলে একমাত্র আমরা ওনাকে অ্যাপ্রোচ করব। ফরেন তারকাদের যারা এখন পর্যন্ত কনফার্ম হয়েছেন তারা আসলে কে? ফরেন প্লেয়ার্স আমরা লাস্ট ইয়ারে আপনারা দেখেছেন যে আমরা ইয়াংস্টার্সদেরকে অনেক বেশি সুযোগ দিয়েছিলাম। আমরা ইংল্যান্ড থেকে 2টা প্লেয়ার নিয়ে এসেছিলাম যারা খুব একটা ইন্টারন্যাশনাল খেলেননি। ইউএসএ থেকে আমাদের স্টিভেন টেইলর এবং হারমিত খেলেছিল। হারমিত অলরেডি ন্যাশনাল টিমে খেলছে। সো হারমিত গতবারের থেকে হারমিত একমাত্র প্লেয়ার যে আমাদের টিমে গতবারের থেকে থাকছে, ওর সাথে আমাদের কন্ট্রাক্ট সাইন হয়ে গিয়েছে। উপর থেকে কাইল মায়ার্স আমাদের জন্য কনফার্ম করেছে। তাবরেজ শামজি, সাউথ আফ্রিকান চায়নাম্যান বোলার, ন্যাশনাল টিমে খেলেছে, উনি আমাদের জন্য সাইন করেছে। গতবারে বিপিএলে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছিল আমাদের আকিব জাভেদ। সো হি হ্যাজ বিন সাইন্ড, ও যে পারফর্ম করবে। বাকি আরও 1-2 জন আমাদের সাইন করতে হবে। যেহেতু জিএসএলে একটা 14-ম্যান স্কোয়াড হয়, এর বেশিও নেওয়ার কোনো সুযোগ নেই। সো কম্বিনেশন ওয়াইজ কোন প্লেয়ারটার, ফরেন প্লেয়ারটার ব্যাকআপ লাগবে, স্কোয়াডের কোন প্লেয়ারটার ব্যাকআপ লাগবে, ওটার উপর ডিপেন্ড করে আমরা আরও 1টা বা 2টা সাইনিং করবো। কোচিং প্যানেলে আসলে কাদের পাওয়া যাচ্ছে? দেন এগেন আমরা কোচিং প্যানেল থেকে আসলে আমরা বাংলাদেশ থেকে অনেককে নিয়ে যেতে পারি বা আমরা বিদেশ থেকেও রিক্রুট করতে পারি, বা জিএসএল-এর সিস্টেম অনুযায়ী আমরা 14টা প্লেয়ার এবং 4টা অফিসিয়াল নিয়ে যেতে পারি। 4টা অফিসিয়ালের মধ্যে আমাদের একটা লজিস্টিক ম্যানেজার লাগে, একটা টিম ম্যানেজার লাগে, আমার যাওয়া লাগে। সো ওভাবে করে আমাদের লিমিটেশনস আছে। আশরাফুল ভাই তো সবসময় থাকবেন, উনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে থাকবেন। মিকি আর্থার আনফর্চুনেটলি উনি অবশ্যই এখানে থাকতেন, ওনার সাথে আমার রেগুলার কথা হচ্ছে স্পট নিয়ে এভরিথিং, কাকে সাইন করা যায়। বাট যেহেতু ওর কাউন্টিতে ওর ডোমেস্টিক ওই সময় চলবে ইংল্যান্ডে, ও আসতে পারবে না। ফরেন আমরা একটা কোচ নিব, আমরা এখনও ডিসকাস করছি, আমরা মিকিকে অপশন দিচ্ছি, আমরা নিজেরাও চিন্তা করছি কাকে নেওয়া যায় কাকে না নেওয়া যায়। এখন পর্যন্ত আমাদের কারোর সাথে কথা হয়নি, কিন্তু একটা ফরেন কোচ যাবে সাথে আমাদের।